বন্ধুরা চাইলে আমরা এরকম গিফট ফোন দিয়ে বানাতে পারি। এর জন্য আমাদের ছোটো একটা অ্যাপ্লিকেশনের ফোন যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। আমরা এখানে থাকা এটাকে ওকে করে দেব। তারপর আমাদের এই লেখা থাকতে পারে, না থাকতে পারে, নিউ টেক্সট থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। তারপর আমরা এটাকে ডিলিট করে উপরে বাম সাইডের কানি দিয়ে ডিলিট বক্স আছে, ওখানে ওকে চাপ দেব, ডিলিট হয়ে যাবে। তো আমি সোজা করে নিলাম। আপনাদের ক্ষেত্রে এখানে 3 ডট মেনুতে যাব। এখান থেকে আমরা করব ইমেজ সাইজ নেব। এখানে পেজটা আর কি ছোটো বড়ো করে নেব। ইমেজ সাইজে যাব। কাস্টম অপশন থেকে আমরা এখানে ইউটিউব টিউবল নামে এটা ইউটিউব টিউবল এটা অ্যাড করব। এখানে ওকে বাটনে চাপ দেব। তো আমাদের পেজটা বড় হয়েছে। এখন প্লাস আইকনে যাব। এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে যাব। এই ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। আপনারা নামিয়ে নেবেন যে যার যেটা পছন্দ। তো আমরা একটু নিচে যাব। নিচে গিয়ে এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। সেটাকে আপনারা চাইলে বাড়া কমা করে ছোটো বড়তেও করতে পারেন। তো আমি এটা বড়ই রাখবো। পরে টিক অপশানে অ্যালাউ করার সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো ওটাকে আমরা টেনে বড় করব, পুরো ইয়াটা করে নেব, পুরো ডিসপ্লে করে নেব। তারপর আমরা আবারও প্লাস আইকনে যাব। তো এখান থেকে টেক্সট অপশনে আমরা লিখব, ওটাকে টেনে মাঝে নিয়ে আসবো। তো এখানে নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করব। এরকম ইন্টারফেস আসবে। এখানে আর একটা ক্লিক করার সাথে সাথে আমাদের কিবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা লিখব আই লাভ চান। আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটা লিখবেন। তো আমরা লিখছি এখন। তো আপনারা লিখবেন আই, বড় ছোট করা যাবে, আপনাদের মন মতো আপনারা লিখে নেবেন। তাই লেখা শেষ হওয়ার পর আপনারা উপরে পাশে থাকা এই ডন বাটনে চাপ দেবেন। তো আমার লেখা শেষ। এখানে ডাবল টি অপশন যে দেখতে পাচ্ছেন, ওটার মাধ্যমে বড় কমা বাড়া এবং কমাতে পারবেন, ছোট বড় করতে পারবেন, আপনাদের মন মতো করে দেবেন। ওকে বাটনে ক্লিক করবেন। তো আমাদের এই লেখাটা সাদা দেখা যাচ্ছে। আমরা এটাকে একটু বাড়িয়ে বড় করলাম। তো এটাকে আমরা এখন রং করবো। এই জন্য এই অপশনে যাব। এখান থেকে আমরা নিচে যাব। নিচে গিয়ে এখানে এই কালার অপশনে গিয়ে টেক্সট সাইজ অপশন থেকে এটাকে ছোট বড় করে নেব। তো আপনাদের আমি 109 রাখলাম। তো সাইন মার্ক করব এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা এই যে ফন্টে যাব। এখন আমার মন মতো আমি ফন্টটা চেঞ্জ করে নেব। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা আর কি অ্যাড করবেন। তারপর ওকেতে চাপ দিবেন। তো আমার এই ফন্টটা ভালো লাগছে আর কি। তো আমি এটাতে ওকে করলাম। আচ্ছা, আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ওকে করবেন। ওকে। তো এখন ফন্টটা ঠিক আছে। তো এখানে আমরা এখন স্টক অপশনে যাবো। এই যে স্টক অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দিয়ে বাইরে একটা স্টক দেবো। এখানে লাল এবং কালো আছে আমার কাছে, এখানে আমি লাল করছি। তো তারপর ধীরে ধীরে নিচে যাব। এখানে পিকচারটা দিয়ে 3D করব। তো অর্থাৎ একটু ঘোরা মুভ করার জন্য এই অপশনে আমরা গেছি। এখান থেকে মুভ হলো। তো ওকে অপশনে ক্লিক করব। তারপর 3Dতে যাব। 3D এনেবল করে দেবো। তো এখান থেকে বাড়ায় দিলে তার 3D পিছন থেকে অনেকটা জুমের মতো দেখা যাবে। তো আমরা 3D করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তো আমি এতটুকু করছি। তারপর আমি একটু কমাই দিই। তো আমার এটুকু ভালো, টিকমার্ক করলাম। তারপর আমরা এখন উপরে যাবো। মাঝের লাল লেখাটা অতটা ভালো দেখাচ্ছে না, এই জন্য আমরা একটা রং করে নেব। এই জন্য উপরে যাব। তো এই উপরে গিয়ে এই আমার কালার অপশান আছে, এই কালার অপশান থেকে আমরা রংটা চেঞ্জ করে নেব। তো আমি মাঝের রংটা লালই দিলাম। তো লাল কালো এখান থেকে আপনারা মন মতো বানিয়ে নিতে পারেন রংটা। টিক দিলাম। তো এখন আমার কাজ এটা শেষের পথে প্রায়। তো এখন এই রোটেট অপশনের মধ্যে আমরা একটু ঘুরে ঘুরে পেঁচিয়ে নিব। আপনাদের যার যেটা ভালো লাগে সেভাবে ঘোরাবেন। তো এভাবে ঘোরার পর আমি 0তেই রাখলাম এটা আর কি। টিক অপশনে ক্লিক করলাম। তো এখন আমি এই ডাবল লেয়ার অপশনে যাব। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর পাশে এই ডাবল লেয়ার অপশনে ক্লিক করে আমি এইগুলোকে লক করে দেবো, যেন এটা আর নড়াচড়া না হয় পরবর্তীতে। তো এখন আর এটা নড়াচড়া হবে। আবার প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে আমরা ফর্ম গ্যালারিতে যাব। এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা নেব। এই যে বৃত্ত এটা নেব। নেওয়ার পর এটাকে গোল করে আমরা নিতে চাচ্ছি। এই জন্য এই সার্কেল অপশনে ক্লিক করার পর এটাকে কমা বাড়া করিয়ে এবারে মাঝেরটাই শুধু নেব। তো এই কারণে আমরা একটু কমা বাড়া করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যার যেরকম লাগে সেরকম নেবেন। তো আমরা এরকম নেব। একটু চাপা হবে, উপর থেকে একটু নিচে নামবে, নিচ থেকে একটু উপরে উঠবে। তো হয়ে গেলে আপনার টিক অপশানে ক্লিক করবেন।
তো আমাদের হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছোট করে নেব, ছোট করে নিয়ে এই সাইডে বসাবো। তো এই সাইডে বসানোর পর আমাদের কাজ ওকে, এটাকে আমরা লক করে দিলাম যেন আর না নড়ে। তো আমরা আবারও প্লাস আইকন থেকে টেক্সটে যাব, টেক্সট থেকে একটা টেক্সট লেখা এখানে আমরা লিখবো কিছু। তো ওখানে আবার ডাবল টেক্সট করার পর এখানে যেভাবে আমরা আগে লিখছিলাম ওভাবে লিখবো এস প্লাস আর। তো আমরা লিখলাম এস, তারপর প্লাস, তারপর লিখবো আমরা আর। আপনাদের সুবিধা মতো মানে আপনারা যাকে গিফট করবেন আপনার প্লাস তার নামটা লিখতে পারেন। আমরা ডনকে লিখবো, ওকে ক্লিক করব। তো পছন্দ মতো আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিলাম, মাঝ বরাবর রাখলাম। তো এখানে আমরা ইয়েতে যাব, আবার ফন্ট আপনাদের আমরা একটা ফন্ট নিব। তো আপনারা মন মতো ফন্ট নিতে পারেন, রং করতে পারেন, এইচডি করতে পারেন। তো আমি দেখে এভাবে বাড়ানো কমানো করা সম্ভব। তো একটু নিচে যাব, নিচে যে ফন্ট অপশন আছে ফন্ট অপশন এইভাবে এটাকে একটু রিমুভ করা যায়। তো আমরা এখন ফন্ট অপশানে যাব। ফন্ট অপশানটা কই গেল, উপরে সম্ভবত। তো আগে স্টক দেই, স্টক অপশানে গিয়ে এনাবল করব। স্টকটা আমরা এখানে লাল ইউজ করলাম, তো টিক মার্ক দিলাম। এখন আমরা 3D করব। তো 3D টেক্সটে অ্যাড করার পর এনাবল করব, একটু টান দেবো, হালকা পাতলা 3D করব এই গোল্ডের ভিতরে। তো 3D হয়ে গেলে একটু আমরা কাজ করব, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে একটু হেরফের করবো যেন ভালো দেখা যায়, একটু রিমুভ সাইজের। তো আমরা আমাদের কাজ এটা শেষের পথে। তো একটু মানে করে নেব মিডল পয়েন্টে যেন অতটা ব্লাড বোঝানো যায়। তো টিক মার্কে অপশন টিক দেওয়ার পর আমরা এখন যাব ফন্টে যাব। এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ফন্ট বেছে নেব, দেখি কোনটা ভালো লাগে। তো ওকে আমরা নিলাম ফন্ট। তো এখানে বোল্ড লেখাটা একটু বোল্ড করব। তো বিতে চাপ দেব এবং আই চাপ দিলে বোল্ড হয়ে একটু বাঁকা হলো। টিক মার্কে অপশন ওখানে আমি টিক দিলাম। তো একটু নাড়াচাড়া করে দেখলাম কেমন লাগছে। তো ভালোই দেখা যাচ্ছে। এখন আমরা মানে মাঝের আর শেষ, ওটা লাল সাদাই থাক, রং আর চেঞ্জ করব না। তো এখন শেষ। আমরা এখন আবার ডাবল অপশনে থেকে এটাকে লক করে দেব। তো লক করে দেওয়া হয়ে গেছে আমাদের ইতিমধ্যে। তো এখন আমরা আবার একটা পিকচার দেব, ওটা ফুল দেব। তা প্লাস থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব। এখন আমরা নিচে যাব, এই আমার গ্যালারিতে কিছু ফুলের সৌন্দর্য আসছে। তো যেটা আমার পছন্দ সেরকম একটা ফুল নিয়ে নেব। তো এই যে এই ফুলটা আমাকে ভালো লাগছে, এটা আমি নিলাম। তো এটাকে এইভাবে আমি নিব, টিক একটু ছোটো করে নিয়ে টিক অপশনে ক্লিক করলাম। তো এটাকে আমরা ধরে ছোটো করে এটাকে রিমুভ মানে একটু ঘোরানো যাবে, বাঁকা করা যায়। তো আমি এটাকে বাঁকা করে নিলাম এবং বাঁকা করে নেব। এই পাশে না, এই দিয়ে বাঁকা করে নিয়ে নিচে নামিয়ে দেবো। হ্যাঁ, এই জায়গায় এটাকে অ্যাড করলাম। তো আবার আমাদের প্রায় শেষ। এখন টেক্সট আমরা ডাবল লেয়ার গিয়ে এটাও লক করে দেবো শুনে আর কোনো কিছু না নয়। এখন আমাদের সেভ করা প্রায় যে এই শেয়ার অপশনে যাব। শেয়ার অপশন থেকে এখানে আমরা এই কাস্টম অপশন থেকে আমরা আলটা করে নেব জন্য পিকচারটা ভালো দেখা যায় সেভ হলে। তো আলটাতে চাপ দেওয়ার পর আমরা নিচে আলটা করব। এই আলটা করার পর এখন সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছেই পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।